নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি বিখ্যাত চৈনিক পরিব্রাজক ফা হিয়েনের সংক্ষিপ্ত জীবনী। বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু এবং পর্যটক ফা হিয়েন আনুমানিক 358 থেকে 435 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্যজীবন এবং পারিবারিক পরিচয় সম্পর্কে আজ আর কিছু জানার উপায় নেই। সম্ভবত পারিবারিক সূত্রে তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। ধর্মের ব্যাপারে ফা হিয়েনের ছিল প্রবল আগ্রহ। তিনি বৌদ্ধ ধর্ম ও বিনয় পিটক সম্পর্কে পড়াশোনা করতে চাইতেন, কিন্তু চীনে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কোনো ভালো গ্রন্থ না থাকায় তিনি ভারতবর্ষে আসার সিদ্ধান্ত নেন। ঐতিহাসিকদের মতে ফা হিয়েন সম্ভবত হোয়াংহোর রাজত্বকালে 400 থেকে 401 মধ্যে ভারতবর্ষ অভিমুখে যাত্রা করেন। তার সঙ্গে 3 জন সঙ্গীও ছিলেন। ফা হিয়েন অবশ্য তার আসল নাম নয়, জ্যোতিব্রত গ্রহণকালে প্রদত্ত তাঁর নাম এটা। যাই হোক, তাঁর পিতৃদত্ত নামের আর কোনো হদিশ পাওয়া যায় না। ফা হিয়েন নামেই তিনি ইতিহাস বিখ্যাত। ফা হিয়েন চ্যাং আন থেকে যাত্রা করে সেনসি প্রদেশের পশ্চিম পাশে ল্যাং প্রদেশের মধ্য দিয়ে পিত নদীর পশ্চিমাংশে নিউটন রাজার রাজ্যে উপস্থিত হন। এখানে 1 বছর থেকে তিনি সঙ্গী সাথীদের নিয়ে পায়ে হেঁটে এসে পৌঁছান মহাচীনের মহাপ্রাচীরের নিকটবর্তী শহর টানহুয়াংয়ে। পরে একদিন তারা তুষারাবৃত পর্বতমালা অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেন। ক্রমে তিনি বৌদ্ধ ধর্মকে জানার জন্য প্রায় সারা ভারতবর্ষের বৌদ্ধ প্রধান অঞ্চল ও বৌদ্ধ মন্দির ভ্রমণ করেন। তিনি সিন্ধু নদের পশ্চিম তীরস্থ দাবিল নামক একটি পার্বত্য উপত্যকা, সিন্ধু নদ পার হয়ে পাঞ্জাবের উত্তরাংশে উচ্যাং বা উদ্যান রাজ্য, গান্ধার প্রদেশ, তক্ষশিলা, পুরুষপুকুর, জালালাবাদ, পেটু প্রদেশ, মথুরা, মধ্যপ্রদেশ ইত্যাদি বিভিন্ন অঞ্চল পর্যটন করেন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞানার্জন করেন। ফা হিয়েন ক্রমে প্রায় সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। তিনি ভ্রমণ করতে করতে ভারতবর্ষে একেবারে দক্ষিণের দ্বীপ রাষ্ট্র সিংহলেও বর্তমান শ্রীলঙ্কায় গিয়েছিলেন। ফা হিয়েন তাঁর ভারতবর্ষ ভ্রমণ সম্পর্কে পরে বইও লিখেছিলেন। তার বর্ণনা থেকে তৎকালীন ভারতবর্ষ সম্পর্কে অনেক ঐতিহাসিক তথ্য জানা যায়। তার বইয়ের নাম ছিল ফো কু কি, যার অর্থ বৌদ্ধ ধর্মাবলম্বী রাজত্ব সমূহের বর্ণনা। বইটি 1836 খ্রিস্টাব্দে ফ্রান্সের রেমুসাত কর্তৃক ফরাসি ভাষায় অনুদিত হয়। ফা হিয়েন 6 বছর ভারতবর্ষে থেকে স্বদেশে ফিরে যান এবং নিজের শহরেই পরিণত বয়সে মারা যান।